প্রতি বিশ্বকাপের আগেই বাংলাদেশের স্কোয়াড নিয়ে মঞ্চায়িত হয় একের পর এক নাটক। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের ঘটনা নিয়েও জলঘোলা কম হয়নি, যার প্রভাব ছিল বিশ্ব আসরের মঞ্চে। এবার আরও একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে টাইগার ক্রিকেট। প্রথমে নিউজিল্যান্ড, এরপর ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছে। আইসিসির কাছে দল পাঠালেও এখনও গণমাধ্যমে দল জানায়নি বিসিবি, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক কিছু না বলেই মন্তব্য এই ক্রিকেট বিশ্লেষকের। কেন হয় এটা বলা খুব মুশকিল, বাট কিন্তু এটাই বোধহয় আমাদের ট্রেডিশন। এর আগেও আমরা দেখে এসেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং তারপরেও আনশিওর থেকেছি আমরা। আমাদের পুল এত ছোট, এখানে চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ই এখানে আছে। সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে অন্যদের দ্বিধাদ্বন্দ্বগুলি থাকবে, এটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে এরাই আমাদের সেরা, তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে। যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো, যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না, সেই জিনিসটা শুরু করে দিতে পারে। কিন্তু তাওহিদ, মাহমুদুল্লাহ, জাকিররা মিডল অর্ডার অনেকটাই স্থিতিশীল করেছেন। তবে টি-20তে আর্লি উইকেট হারানো বাংলাদেশের পুরনো সমস্যা, যেখানে লিটনকে নিয়ে প্রশ্ন তুলেছেন ফাহিম। যদিও পারভেজ ইমনের অ্যাপ্রোচে মুগ্ধ সাকিব মুশফিকদের সাবেক কোচ। তাওহিদ হৃদয়, জাকির অনেক, এরা যে ধরনের ক্রিকেট খেলে, এই ধরনের ক্রিকেট কিন্তু আগে কেউ খেলেনি। সো এটা একটা ইতিবাচক ব্যাপার যে আমাদের দলে এই ধরনের খেলোয়াড়ের উপস্থিতি আছে। এখন লেগ স্পিনারের কথা আমি বললাম, যে রিশাদের কথা বললাম, রিশাদ ক্যান বি আ ম্যাচ উইনিং প্লেয়ার। আমাদের মিডল অর্ডার ব্যাটিংটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। বোলিংটা আগের তুলনায় ভালো হয়েছে, আমাদের পেস বোলিংটা আগের তুলনায় ইমপ্রুভড। শুধু আমাদের সংখ্যার জায়গাটা বোধহয় টপ অর্ডারে ওপেনারদের নিয়ে সংখ্যাটা আছে। দলকে স্বস্তি দেওয়ার মতো একটা উদ্বোধনী জুটি আমরা এখনও কিন্তু বের করতে পারিনি। লিটন কুমার দাস ইজ এ ফ্যান্টাস্টিক টেস্ট প্লেয়ার, ওয়ানডে ক্রিকেটও দুর্দান্ত, কিন্তু টি-20-র যেই মানসিকতা, যে অ্যাপ্রোচ, সেটার অভাব কিন্তু আছে। পারভেজ ইমনের মধ্যে সেই জিনিসটা আছে, সেই অ্যাটিটিউডটা আছে, সেই অ্যাপ্রোচটা আছে। আইপিএলে ঝরছে রানের ফুলঝুরি, 250+ স্কোর হয়েছে অনেকগুলো ম্যাচে। তবে বিশ্বকাপের চিত্রটা হবে ভিন্ন, যদিও টাইগারদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ এই ক্রিকেট বিশ্লেষকের। আমরা প্রায় দেখতে পাচ্ছি কিন্তু শেষ 4 ওভার 5 ওভারে 70 রান, 80 রান, 90 রান হচ্ছে। এগুলি চ্যালেঞ্জগুলি কিন্তু আমাদের সামনে আসবে। কিন্তু তো আমার ধারণা যে আইপিএলে আমরা যেটা দেখছি সেটা বিশ্বকাপে দেখবো তা না, আমার মনে হয় না এতটা রান হবে বিশ্বকাপে। বাট তবুও 200 রান তো ডেফিনেটলি পার স্কোর হবে, এমনকি তার চেয়ে বেশি হতে পারে। সো আমরা ব্যাটিং করলে আমাদেরকে 200 রান করতে হবে, কিংবা আমরা যদি চেস করি আমাদেরকে হয়তো 200 রান বা 200 রানের বেশি রান চেস করতে হবে। আগামী 2 জুন থেকে শুরু টি-20 বিশ্বকাপ, আর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।